নামাজে মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কামব্যাক করছেন মদিনার দিকে। রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার রাত। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরাম থেকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর 2জন সাহাবী, এই তোমরা 2জন দাঁড়াও। 2জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে, তোমরা পাহারা দিবা, এদিকে ওদিকে কেউ না, এদিকে তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবা। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে। 2জন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই। একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উভয়ের সমান সমান হবে, উভয়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল। আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? একজন। ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করব, নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়ে গেছে, লম্বা একটা দেহ। দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ। দূর থেকে আবজা আবজা স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে এটা গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাক দিয়ে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে। বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত চলে গেছে। নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় নাই। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। কাফেররা বলছে আবার তীর মারো। আবার এইম করে বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আবার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ঢুকে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবী উঠে দেখছে অবাক করা অবস্থা, তার 2 পেটে 2 তীর ঢুকে আছে, রক্তগুলো গল গল করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এইটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাইজান আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম, প্রথম তীর মেরেছে আমি টেরই পাই নাই। সেকেন্ড তীর যখন মেরেছে, রক্তের ফোঁটা গলতে গলতে আমার পা অবধি চলে আসছে। আমি চিন্তা করলাম নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবা একরামরা বলছে, যদি আমার পিঠে হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে, একটাই কারণে, নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার। কি নামাজ! তীর ঢুকেছে। He didn't realize, he didn't feel that pain, যে এখানে তীর আছে, এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তাদের।